আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব রূপশ্রী প্রকল্পের বিষয় নিয়ে। এই প্রকল্পের মধ্য দিয়ে বিবাহযোগ্য কন্যারা 25,000 টাকা সরকারি সাহায্য পেয়ে থাকেন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করার পর ম্যানুয়ালি হাতে ফিল আপ করবে, সেই সঙ্গে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন, ফর্ম ফিল আপ করার পর কোথায় তোমাদের জমা দিতে হবে, এক কথায় সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোই তোমাদের সাথে তুলে ধরব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। প্রথমেই তোমাদের জানাচ্ছি রূপশ্রী প্রকল্পের যে সুবিধা কে বা কারা পেতে পারেন। রূপশ্রী প্রকল্পের সুবিধা কেবলমাত্র বিবাহযোগ্য কন্যারাই কিন্তু পাবেন। অবশ্যই কিন্তু আবেদনকারিনীর অর্থাৎ যে মহিলা, তার বয়স 18 বছর হতে হবে। পুরুষের বয়স অর্থাৎ পাত্রের বয়স এখানে কিন্তু 21 হতে হবে। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে পাত্রীর বয়স 18 এবং পাত্রের বয়স 21-এর কম হলে হবে না। রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারিনীর অবশ্যই জানি এটি প্রথম বিবাহ হয়ে থাকে। পূর্বে বিবাহ হয়ে থাকলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন, কিংবা পিতা মাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তারা এই রূপশ্রী প্রকল্পের আওতায় আসবে। পারিবারিক ইনকাম 1.5 লক্ষ টাকার বা তার কম হতে হবে। সেই সঙ্গে পাত্রীর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা থাকতে হবে, কেননা এই পেমেন্টের মাধ্যমেই টাকা পেমেন্ট করা হয়। এবার আমরা দেখে নিই আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্টস আমাদের জমা করতে হবে। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে তার জন্ম সার্টিফিকেট কিংবা ভোটার বা এপিক কার্ড কিংবা প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড, সরকার অনুমোদিত বিদ্যালয়ের ছাড়ার শংসাপত্র, এর কিন্তু কোনো একটি ডকুমেন্টস বয়সের প্রমাণ হিসাবে জমা দিতে হবে। কখনোই বিবাহ করেননি এই মর্মে কিন্তু আবেদনকারী একটি স্বঘোষিত ডিক্লারেশন দিতে হবে। পারিবারিক আয় আবেদনকারীর স্বঘোষণায় কিন্তু একটি তার পারিবারিক আয়ের উল্লেখ রাখতে হবে। বসবাসের প্রমাণপত্র আবেদনকারী কিন্তু স্বঘোষিত একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এক্ষেত্রে লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক বইয়ের যে পাতাগুলি অ্যাকাউন্ট হোল্ডারের নামে নথিভুক্ত আছে, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএসসি কোড সহ এবং এমআইসিআর কোড সহ এবং অন্যান্য তথ্যাদি আছে, সেই পাতাগুলি আবেদনকারীর দ্বারা সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি জমা দিতে হবে। প্রস্তাবিত বিবাহের প্রমাণ উল্লেখ্য যে কোনো একটি অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ কার্ড কিংবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ বা স্বঘোষণা যে কোনো একটি কিন্তু এক্ষেত্রে জমা করতে হবে। প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণ হিসাবে কিন্তু এক্ষেত্রে জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, এপিক কার্ড বা প্যান কার্ড কোনো একটি ডকুমেন্টস জমা দিলে হবে। সেই সঙ্গে আবেদন করার ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের কালার ছবি কিন্তু লাগবে। এই প্রকল্প নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কেননা এই প্রকল্পের মধ্য দিয়ে বিবাহযোগ্য কন্যারা বিয়ের আগেই 25,000 টাকা ঠিকভাবে যদি আবেদন করতে পারেন তাহলে পেয়ে থাকবেন। রূপশ্রী প্রকল্প কিন্তু এটা সম্পূর্ণ একটি ম্যানুয়াল আবেদন প্রকল্প। এই প্রকল্পের আবেদন বিনামূল্যে নিম্নলিখিত অফিসগুলি থেকে পাওয়া যায়। গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। মিউনিসিপ্যাল এলাকার জন্য সাব ডিভিশনাল অফিসারের অফিস অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন। কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনারের অফিস, বড় অফিস বা ওয়ার্ড অফিস থেকে কিন্তু এই ফর্ম আপনি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে কিন্তু এই ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে www.wbcdwdsw.gov.in। এই পোর্টাল থেকে কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে আপনারা চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করেই ডাউনলোড ফর্ম অপশান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। ফর্মটি কোথায় জমা দিতে হবে? সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারীর বসবাসের এলাকার সংশ্লিষ্ট ব্লক অফিসে বা সাব ডিভিশন অফিসে অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনের অফিসে জমা দিতে হবে এবং প্রস্তাবিত বিবাহের তারিখের 30 থেকে 60 দিন আগে কিন্তু এটা জমা দিতে হবে। আবেদন কিভাবে অনুমোদিত হয় এবং উপভোক্তার কাছে কিভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়? অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন। অনুমোদিত আধিকারিক
ইনি বিডিও, এসডিও বা কমিশনার সফলভাবে যাচাই করা আবেদনগুলির অনুমোদন করবেন এবং নেতিবাচক তথ্য সম্বলিত আবেদনপত্রটি বাতিল করবেন। অর্থাৎ যেখানে ভুল পাবেন না তাহলে কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অনুমোদন আবেদনকারীকে অনুমোদিত অর্থ সরাসরি কিন্তু তার ব্যাংকে ট্রান্সফার করা হবে। বন্ধুরা, এবার আমরা দেখে নিই ম্যানুয়াল যে ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো। বন্ধুরা, রূপশ্রী প্রকল্পের ফর্মটি সম্পূর্ণ ম্যানুয়াল ফর্ম, হাতে লিখে তোমাকে ফিল আপ করে জমা করতে হবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা চাইলে সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। ফর্মের শুরুতে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি লেখা আছে। প্রথমে বন্ধুদের জানাই, রূপশ্রী প্রকল্পের ফর্মটি কিন্তু পুরনো ফর্ম থেকে আপডেট হয়ে নতুন একটি ফর্মে রূপান্তরিত হয়েছে। নিচে ডেসক্রিপশনের লিঙ্কটি পাবেন, সেখান থেকেই কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনারা যে সমস্ত উপরে উল্লেখিত অফিসগুলোর কথা বললাম ওখান থেকে আপনারা ফর্মটি নিয়ে কিন্তু ফিল আপ করবেন। কেননা পূর্বের ফর্মটি যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু ফর্মটি আপনার বাতিল হয়ে যাবে। এরপর আপনাদের জানাই যে রূপশ্রী প্রকল্পের যে ফর্মটি রয়েছে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপের সময় ভালো করে বুঝে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। কেননা রূপশ্রী প্রকল্পের আবেদনপত্রটি অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিয়ে সমস্ত ফর্মটি আপনি ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করবেন এবং সেই সঙ্গে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ফর্ম ফিল আপের মধ্যে যদি কোথাও ভুল হয় এবং সেখানে কিন্তু আপনি হোয়াইটনার ব্যবহার করেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে চলবে না, তাহলে ফর্মটি কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু যেটা পরিষ্কার প্রথমে বলা রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, নাম ব্যাংকের অ্যাকাউন্টে যেটা আছে এখানে কিন্তু সেটাই বসাবেন। এরপর কিন্তু ডেট অফ বার্থের ক্ষেত্রে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, সেই সঙ্গে কিন্তু যে প্রস্তাবিত বিয়ের যে দিনটি ঠিক হয়েছে একইভাবে তার তারিখ উল্লেখ করবেন। আবেদনকারীরই অর্থাৎ যার বিয়ে হচ্ছে বিবাহযোগ্য কন্যা, তার কিন্তু কালার রিসেন্ট একটি ফটো তার পাশেই কিন্তু আপনি পেস্ট করার জায়গা রয়েছে, এখানে পেস্ট করবেন। এরপর কিন্তু প্রস্তাবিত বিবাহের অনুষ্ঠানের ঠিকানা, যেখানে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে এখানে তার ঠিকানা দেবেন। কোন পঞ্চায়েতের অধীন যদি হাউস নাম্বার থেকে থাকে, রোড বা স্ট্রিট নেম, পুলিশ স্টেশন, সেই সঙ্গে পোস্ট অফিস, ভিলেজ, পিনকোড, এগুলো কিন্তু এক এক করে ঠিকানায় উল্লেখ করবেন। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ বিবাহযোগ্য কন্যার মায়ের নাম, তার বাবার নাম, কারেন্ট অ্যাড্রেস, বর্তমানে তিনি যেখানে থাকছেন একইভাবে আপনি সেই ঠিকানার উল্লেখ করবেন। পর কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু যোগাযোগের জন্য যে নাম্বারটি আপনি দেবেন, এখানে কিন্তু মেসেজ মাধ্যমে যে রূপশ্রী প্রকল্পের যে ইনফরমেশনগুলো আপনারা কিন্তু সেই মোবাইলেই মেসেজ আকারে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যে নাম্বারটি দেবেন এটি একটি পার্মানেন্ট নাম্বার আপনারা দেবেন। ব্যাংক ডিটেলস, ব্যাংকের এখানে বিবরণ, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, এগুলো কিন্তু সমস্তটা আপনারা এক এক করে পরিষ্কারভাবে লিখবেন। এখানে কিন্তু যেটা বলা রয়েছে, আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে এমন কিন্তু অ্যাকাউন্ট আপনারা এখানে ব্যবহার করবেন। এরপর কিন্তু যে আদার্স পার্সোনাল ডিটেলস, এখানে যে অন্যান্য যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এখানে পাত্রীর যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি রয়েছে, তিনি প্রাইমারি না হায়ার সেকেন্ডারি না গ্র্যাজুয়েট না সেকেন্ডারি ডিপ্লোমা বা কখনো স্কুলে যাননি কিংবা পোস্ট গ্র্যাজুয়েট, যেটি ঠিক তার সেই বক্সে কিন্তু আপনি একটি রাইট চিহ্ন দিয়ে দেবেন। কোন কাস্টের অন্তর্গত, জেনারেল না এসসি এসটি কিংবা ওবিসি, এখানে কিন্তু যেটি একটি রাইট চিহ্ন বক্সে রাইট চিহ্ন দিয়ে দেবেন। ধর্ম, রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধিজম, খ্রিস্টান বা আদার সম্প্রদায়, এখানে কিন্তু সেই বক্সে আপনি একটু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর কিন্তু পাত্রের বিবরণ আপনাকে দিতে হবে। পাত্রের পুরো নামটি লিখবেন, পাত্রের ডেট অফ বার্থটি দেবেন, পাত্রের মায়ের নাম, বাবার নাম, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, এখানে দেখুন ফটো পেস্ট করার যে জায়গাটি রয়েছে এখানে ফটোটি পেস্ট করে দিতে হবে। একইভাবে কারেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, যেভাবে অ্যাড্রেসগুলো এর আগেও লেখা হয়েছে সেইভাবে কিন্তু এখানে অ্যাড্রেসের বিবরণ আপনাকে দিতে হবে। ডিক্লারেশন এখানে একটি দিতে হবে, এক্ষেত্রে ডিক্লারেশনটি পাত্রী দেবেন। অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহিত প্রথম বিবাহ, সেই সঙ্গে আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখ টাকার বেশি নয়, সেই সঙ্গে এখানে আমি পশ্চিমবঙ্গের বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি কিংবা গত 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করছি, কিংবা আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটি ঠিক সেই বক্সে আপনি একটি রাইট চিহ্ন দিয়ে দেবেন। আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স ওল্ড, আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, তার এগেনস্টে কিন্তু যে নথি আপনি এখানে দিচ্ছেন,
অর্থাৎ বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটি দিচ্ছেন তাই সেই বক্সে আপনি একটি ক্লিক করে দেবেন এবং এখানে তার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর কিন্তু যে 5 নাম্বার যে কলামে রয়েছে আমার নিজের যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের বইয়ের যে পাতাগুলির অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএসসি কোড এবং অন্যান্য যে সমস্ত তথ্যাদি যদি থেকে থাকে এই বক্সে আপনি রাইট চিহ্ন দিয়ে দেবেন। 6 নম্বর কলামে রয়েছে যে এখানে কিন্তু যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, যে প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসাবে এখানে যেটি আছে বিবাহের নিমন্ত্রণপত্র, বিবাহ নথিভুক্তকরণের নোটিশ বা সেলফ ডিক্লারেশন আপনি যেটি দিচ্ছেন তার এগেনস্টে কিন্তু সেই বক্সে আপনি ক্লিক করে দেবেন। এরপর কিন্তু যে আপনি যে আপনার আধার সাবমিট করছেন এখানে আধার নাম্বারটি এখানে বসাবেন এবং আধারটি আপনি এখানে যে ডিক্লারেশনটি আছে আপনি ভালোভাবে পড়ে দেবেন যে আপনি আপনার আধারটি কিন্তু নিজে থেকেই এখানে দিচ্ছেন এবং কি কাজে আধারটি ব্যবহার হচ্ছে এখানে কিন্তু তার উল্লেখ রয়েছে। আপনি এটা ভালো করে জেনে বুঝে তারপর কিন্তু এখানে একটি সই করবেন। 8 নম্বর কলমে রয়েছে যে কোনো একটি নথি কিন্তু তাকে জমা দিতে হবে এবং এখানে যে ডিক্লারেশনে বলা রয়েছে পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটি জমা দিচ্ছেন তার এগেনস্টে এই ডকুমেন্টসগুলির মধ্যে যেটি রয়েছে সেই ঘরে কিন্তু আপনি একটি রাইট চিহ্ন দেবেন এবং তার নিচেই কিন্তু নাম্বার রয়েছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড, আধার কার্ড আপনি যেই ডকুমেন্টসটাই দিয়ে থাকুন কিনা তার এগেনস্টে কিন্তু সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু আবেদনকারী যিনি এই ডিক্লারেশনটি দিচ্ছেন অর্থাৎ পাত্র এখানে কিন্তু তার একটি সই এখানে তিনি করে দেবেন। মোটামুটি এই ফর্মের মধ্যে কিন্তু এগুলো সমস্তটাই ধরে ধরে ফিল আপ করবেন। এরপর কিন্তু যা রয়েছে সমস্তটাই অফিস ইউজ অনলি, অর্থাৎ অফিস ফিল আপ করবে এবং ফর্মের শুরুতেই কিন্তু দেখা রয়েছে দেখবেন একদম ডান দিকে ফর অফিস ইউজ অনলি, এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, এই সমস্ত ঘরে আপনি কোনো কিছু বসাবেন না। ফর্মটি এভাবে ফিল আপ করার পর আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন করবেন যেখানে আপনি জমা দেবেন বিডিও বা মিউনিসিপ্যালিটি বা কমিশন যেখানে আপনি জমা দিচ্ছেন তার এগেনস্টে কিন্তু আপনি একটি ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করবেন। তার সেই সঙ্গে পাত্র এবং পাত্রীর কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো একটি ডকুমেন্টস, কখনো বিবাহ করেননি তার এগেনস্টে আপনি একটি ডিক্লারেশন দেবেন, পারিবারিক আয়ের এগেনস্টে একটি ডিক্লারেশন দেবেন, বসবাসের আপনি যে স্থায়ী ঠিকানায় বসবাস করছেন তার এগেনস্টেও একটি ডিক্লারেশন আপনাকে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে পাতায় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড, এমআইসিআর কোড এগুলো যেন পরিষ্কার বোঝা যায় এমন একটি পাতা কিন্তু আপনি জেরক্স করে তাতে কিন্তু একটি সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসাবে কিন্তু আপনি বিয়ের কার্ড কিংবা ম্যারেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়া বা একটি যে ডিক্লারেশন যে কোনো একটি আপনি এখানে জমা করবেন। প্রস্তাবিত পাত্রের বয়সের হিসাবে একটি ডকুমেন্টস এখানে আপনি জমা করবেন। আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্রের সম্পত্তিক যে রঙিন কালার ফটো, মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনি পরিষ্কারভাবে সমস্ত এক এক করে অ্যাটাচ করে এর সঙ্গে কিন্তু ফর্মে জমা করে দেবেন। তো বন্ধুদের বলবো ম্যানুয়ালি আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যদি তোমরা কোনো সমস্যা ফিল করো অবশ্যই তোমাদের বলবো তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।